আজ দেশের 37,567 জন নারীকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। রাজধানীর কয়েল বস্তিতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 2,500 টাকা। প্রথম ধাপে দেশের 13 জেলার 15 ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। আগামী জুলাই থেকে দেওয়া হবে সারা দেশে। এমনকি সচ্ছল পরিবারের নারীরাও পাবেন ফ্যামিলি কার্ড। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখা হবে না। মাহবুব কবির চপলের রিপোর্ট। ফ্যামিলি কার্ড দিয়ে ফ্যামিলি সচ্ছল করবার স্বপ্ন দেখছে অনেক পরিবার। পাইলট প্রকল্পে দেশের 13 জেলার সিটি কর্পোরেশন ও ইউনিয়নের 15টি ওয়ার্ডের 67,854 জন নারী প্রধানের তালিকা করেন সরকারি কর্মকর্তারা। তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে 37,567 জন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই 37,562 জন কালকেই প্রথম মাস অর্থাৎ এই মার্চ মাসেরটা ঈদুল ফিতরের আগেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা তাদের মোবাইল ওয়ালেটে এটা চলে যাবে। কালকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথেই পরবর্তীতে আমরা প্রত্যেক মাসেই আমরা এটাকে চেষ্টা যাতে একই টাইমে পাই, সেই জন্য এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়লে তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে, এটা একটা লক্ষ্য। আর বেকারের সমস্যার জন্য তো আমাদের বিশাল প্রোগ্রাম আছে। ফ্যামিলি কার্ড করতে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে না বলে জানান অর্থমন্ত্রী। প্রকৃত সুবিধাভোগীরা যাতে পায় সেটি নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে সরকার। স্বচ্ছতার সাথে কিভাবে বাস্তবায়ন করব সেটাও আমরা বিবেচনায় নিয়েছি। এই যে সিলেকশন প্রসেস, এই প্রথমে যে আমরা পাইলট প্রজেক্টে যাচ্ছি, এটার মাধ্যমে আমরা একটা স্বচ্ছ সিলেকশন প্রসেসের একটা করতে সক্ষম হয়েছি। এবং আপনারা দেখবেন এখানে কিন্তু রাজনীতিকরণের কোনো কিছু করাই হয় না। পাইলট প্রকল্প শেষ হলে আগামী জুলাই থেকে পরিধি বাড়বে। এজন্য বছরে লাগবে 20,000 কোটি টাকা। এক পর্যায়ে ফ্যামিলি কার্ড পাবেন ধনীরাও, তবে তারা টাকা পাবেন না। মাথাভারী প্রশাসন বা স্বেতস্থি হয়ে যাওয়া এরকম কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওনারাও কিন্তু কার্ড পাবেন। ওনাদের কার্ডের বারকোডিং এর মধ্যে, কিউআর কোডিং এর মধ্যে একটা সাইন দেওয়া থাকবে যে ইয়েস আপনিও এই কার্ডের ওনার, বাট ইউ আর নট টেকিং দি মানি। আপনি সুবিধাটা নিচ্ছেন না, আপনার সুবিধাটা আপনি রাষ্ট্রকে অথবা দেশকে আপনি দিচ্ছেন। যে পরিবারে নারী সদস্য নেই সে পরিবারকেও কিভাবে ফ্যামিলি কার্ড দেয়া যায় তা বিবেচনা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। কিন্তু খালি পুরুষ সার্ভাইভিং বা দরিদ্র তাদের কি হবে, এটা আমরা পাইলট প্রজেক্ট শেষ করার পরে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চীন সহ কয়েকটি দেশ থেকে জ্বালানি আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা মাথায় রেখে অর্থনৈতিক পরিকল্পনাও সাজানো হচ্ছে। এদিকে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। বোমার আঘাতে মধ্যপ্রাচ্যে পড়ছে কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল। অন্যদিকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে তেল সংকট। বিশ্ববাজারে 1 লিটার অপরিশোধিত তেলের দাম রেকর্ড 86 টাকা ছাড়িয়েছে। যুদ্ধ কবে শেষ হবে, কবে মধ্যপ্রাচ্য থেকে তেল আনা যাবে তা অনিশ্চিত। এ অবস্থায় চীন থেকে জ্বালানি তেল আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। Almost all the countries in the world are affected by the conflict in Middle East. মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রায় প্রতিটি দেশ ভুক্তভোগী হচ্ছে। এটা বিরাট অর্থনৈতিক ক্ষতি। বাংলাদেশের অবস্থাও আমরা দেখছি। চীন বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। নতুন সরকার যদি আমাদের কাছে সহযোগিতা চায়, অবশ্যই আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। To send this positive message, and we can work together how to overcome these challenges. So we are also waiting for what sort of proposal from Bangladesh. শুধু চীন নয়, ভারত, ইন্দোনেশিয়া সহ
কম দূরত্বের দেশগুলো থেকে জ্বালানি আনার প্রক্রিয়া চলছে বলে জানান অর্থমন্ত্রী। দেশের অর্থনীতিতে যুদ্ধের ঝুঁকি বিবেচনা করে পরিকল্পনা সাজানোর কথাও জানান তিনি। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাইব। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবার কাছে চাচ্ছি। কিন্তু সাপ্লায়ার্স যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। গ্লোবাল যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে যুদ্ধের কারণে, অন্যান্য কারণে, এগুলোকে মাথায় রেখে আমরা আগামী দিনে প্রজেকশন নিয়ে আসবো এবং আমাদের প্রত্যেকে এই ব্যাপারে অ্যাওয়্যার আছে, আমরা কাজ করে যাচ্ছি। দেশে তেলের মজুত ও পাইপলাইনের আমদানি দিয়ে মাসখানেক চলবে বলে জানাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। এর মধ্যেই নিশ্চিত করতে হবে বিকল্প উৎস। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী মিলছে না জ্বালানি তেল। রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, ব্যক্তিগত গাড়ির মালিক এবং গণপরিবহন চালকরা। রেশনিং না করে চাহিদা অনুযায়ী তেল দেওয়ার দাবি তাদের। এদিকে পাম্প সংশ্লিষ্টরা জানান ডিপোতে পর্যাপ্ত তেল রয়েছে। আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেওয়ার জন্য অনুরোধ জানান তারা। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পাম্প খোলার অনেক আগে থেকেই যানবাহন চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এ দৃশ্য দেখা যায়। সংকটের আশঙ্কায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় হয়েছে, তারপরও পাম্পের সামনে যাইতে পারি নাই। গতকালকে একই অবস্থা, লাস্টে সিরিয়াল দিছি, তেল পাই নাই। আমি এই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে আমার তেল সিরিয়াল নিতে, তাহলে ভাড়া মারবো আরো কবে? এই 2টা পেট্রোল পাম্পে গেছিলাম, বাইকের লাইনে দাঁড়াইছি, বললো যে তেল দিচ্ছে, একটু পরে দেখি যে তেল দিচ্ছে না, ওরা বলতেছে 2টার পরে আসেন। 2 লিটার দিয়ে কি হবে? অফিসের কাজ বন্ধ করে আসছি, যে বাদ দিয়ে আসছি যে তেল নেওয়ার জন্য। ভোগান্তি শেষ আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের বাজারে জ্বালানির তেলের দাম এখনও বাড়েনি। তবে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেওয়া এবং সাধারণ ক্রেতাদের অতিরিক্ত তেল মজুদের মানসিকতায় হিমশিম খেতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। গভর্নমেন্ট এটা আপনাকে কোটা করে দিয়েছে, ওখানে লিস্ট করে দিয়েছে বিপিসি। আমাদের গতকালকে দিয়েছে 18,000 লিটার, ওইটাই আমরা 2 লিটার মোটরসাইকেল, 10 লিটার প্রাইভেট কার, মাইক্রো 20 লিটার এই হারে দিচ্ছি। যতক্ষণ থাকে ততক্ষণ দিচ্ছি। মানুষের চাপ প্রচুর পরিমাণ। আগাম সংকট মোকাবেলায় পরিমিত হারে তেল দেওয়া হচ্ছে রাজধানীর প্রায় সব পাম্পে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। অনেকে তেল রিজার্ভ 2-3 বার করে তেল নিয়ে তেল ভরতেছে, বেশি করে রিজার্ভ করে রাখতেছে। আমরা চাইতেছি এই সমাধানটা দ্রুত হয়ে যাক। বলতেছে যে তেল আসতেছে, কই তেল তো দেখি না। ওনারা বলতেছে যে 2টা জাহাজ আসছে, কালকে আসবে, আজকে আসবে, কই বলতেছে সরকার তো বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তো আমরা তো দেখতে পাচ্ছি না। এদিকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।